দেখুন ম্যাডাম, আমি, স্যার সবাই দাঁড়িয়ে আছেন, ফোনটা পেয়ে গেছেন, খুব খুশি। আপনারা ভালো শেয়ার করবেন, আর এরকম যদি কারোর কিছু হয় আপনারা সবাই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এটা একটা সতর্কমূলক বার্তাই যাবে সবার কাছে। হ্যাঁ, দাদা যে কাজটা করেছে আজকালকার দিনে কেউ করে না, কেউ করে না, রিয়াল লোকই করে। দাদাকে অনেক ধন্যবাদ। আমি এক্সপেক্টই করিনি কেউ পেয়ে অ্যাটলিস্ট ফেরত দেবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মোহনপুর থানার সামনে, মোহনপুর থানার সামনে। ধন্যবাদ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখুন আমার তো গাড়ির চ্যানেল আছে, সঙ্গে বাঙালিয়ানা রান্নাঘর সবই চ্যানেল আছে, আপনারা দেখছেন, খুব ভালো লাগছে। একটা ভিডিও আমি খুব আমার একটু চোখে আর কি ইনফেকশান হয়ে গেছে, যার কারণে আমি চোখটা বারবার হাত দিচ্ছি। একটা ভিডিও আমি ছাড়ছি, যে ভিডিওটা হচ্ছে খুবই ভাইটাল ভিডিও, সঙ্গে হচ্ছে খুব মানুষের দরকারি ভিডিও। চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে, আর কিছু মানুষের ভালো হওয়ার জন্য এই ভিডিওটা। গতকাল রাত আমি একটা কাজে যাচ্ছিলাম বা প্লাস আমি বাড়িতে যাচ্ছিলাম, যাই হোক, আমি বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে এই মোবাইলটাকে কুড়িয়ে পাই। ওপোর মোবাইলটাকে আমি কুড়িয়ে পাই। ওপোর মোবাইলটাকে যখন আমি কুড়িয়ে পেয়েছি, তখন এই মোবাইলটা আমার কাছেই আমি রেখে দিয়েছি, কালকে রাত্রির থেকে রেখে দিয়েছি। এমনকি আমি কাল রাত্রেবেলা ফোনটা যখন খোলা অবস্থায় ছিল, আমি ফোন করেছিলাম 2-3-4 নাম্বারে এই ফোন থেকেই। তা সবাই বলেছে আমি জানি না। তারপরে লাস্টে একদিন ভদ্রমহিলা ধরে আমাকে বলছে যে এই ফোনটা তো আমার স্বামী। আমি বলছি আপনার স্বামী, ফোনটা তো এলো না, তো আপনি কোথা থেকে বলছেন? বললো আমি ব্যারাকপুর থেকে বলছি। কারণ ব্যারাকপুর থেকে যখন বলছেন আমি একজন থানার হোমগার্ড। বললো, তো আমি বলছি আপনি থানার হোমগার্ড যেই হোক। আমি যখন কথাটা বললাম, বলার পরে উনি দেখলাম একটু জোরে কথা বললো। তখন আমি বললাম আমি একটা কাজ করছি, ফোনটা আমি নিয়ে গিয়ে টিটাগড় থানাতে জমা দিচ্ছি, আপনি আপনার ডকুমেন্টস দিয়ে ফোনটাকে থানা থেকে স্যারদের কাছ থেকে নিয়ে যাবেন। তো বলে আমি ফোনটাকে কেটে সুইচ অফ করে রেখে দিয়েছি। আমি ফোনটা কুড়িয়ে পেয়েছি ঠিক 31/3/2024 10:45। ফোনটা আমি বারাসাত ব্যারাকপুর রোডের উপরে কুড়িয়ে পাই। কুড়িয়ে পাওয়ার পরে ওখানে অনেক লোকই ছিল, আমি কাউকে কিছু বলিনি, কারণ রাস্তার মধ্যে সবাই ভালো খারাপ সবই থাকে। এবারে এই ফোনটা আমি থানাতে জমা দেবো। আমি সকাল থেকে যেতে পারিনি, এখন আমি গিয়ে ফোনটাকে জমা দিচ্ছি। কারণ হচ্ছে আমার চোখে এখানটা একটু প্রবলেম হয়েছে, যার কারণে রোদ্দুর লাগাতে পারছিলাম না। এখন রোদ্দুরটা কমেছে, আমি এখন থানায় যাব, ফোনটা জমা দেবো। যার ফোন সে যেন নিয়ে যায়। এই ফোনটা হয়তো আমি বিক্রি করতে পারতাম বা এই করতে পারতাম, অন্য আমি জানি না, সবাই ভালো, খারাপ কাউকে বলবো না। তার জন্য হয়তো 2000, 4000, 5000 কি 10,000 টাকা পেতাম, এর বেশি তো পাবো না। কিন্তু এই ফোনটা যার, তিনি হয়তো তার ছেলেপিলে আছে, এই ফোনের মধ্যে তার সন্তান আছে, তারা কি করবে? ফোনটার মধ্যে অনেক সিম আছে, স্কুলের নাম্বার আছে বা ব্যাংকের নাম্বার আছে বা ব্যাংকের বইয়ের নাম্বার আছে, সিমটায় অনেক দরকারি নাম্বার আছে। যার কারণে যার ফোন সে যেন ভালোভাবে পেয়ে যায়, প্রতিটা মানুষ যেন এইভাবে এগিয়ে আসে। আর এই ভিডিওটাকে ভালো করে শেয়ার করবেন, সবার কাছে যেন এটা পৌঁছে যায়। আর আমি এখন থানায় যাচ্ছি ফোনটা জমা দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আমি চ্যানেলটা ছাড়ছি হচ্ছে আমার রাজু বাইক রিপেয়ারিং সেন্টার, তার সঙ্গে আছে সিজিবের বাঙালিয়ানা রান্নাঘর। এই দুটো চ্যানেলেই পাবেন, ফেসবুকে পাবেন, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। আমি এখন থানাতে যাচ্ছি, তবে আপনারা সবাই যেন এগিয়ে আসে। যার ফোন সেটা অনেক কাজে লেগে যাবে, কারণ যার কারণে আমি ফোনটা এখন থানায় জমা দিয়ে যাচ্ছি। সে যার ফোন সে পুরো অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এসে স্যারেদের থেকে নিয়ে যাক, তাতে আমি স্যারদের কাছে এখন যাচ্ছি, গিয়ে জমা দিচ্ছি। আমার অনেক দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমার চোখটা ইনফেকশনের জন্য রোদ্দুরে বেরোতেও পারছিলাম না। এখন আমি যাচ্ছি, এখন বাজে হচ্ছে আপনার 5:30। আমি 5:30টার সময় যাচ্ছি ফোনটা জমা দিতে। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আমি থানাতে যখন যাব সেখানেও আমি ভিডিওটা করবো, করে আমি স্যারদের যখন জমা দেবো সেটাও আপনাদেরকে দেখাবো। জমা দিয়ে আমি ফোনটা দিয়ে ওখানে চলে আসবো। যার ফোন সবাই আশীর্বাদ করুন, সে যেন পেয়ে যায়। তার মুখে যেন কেন খেয়ে কাল রাত্রির থেকে যারই ফোন হোক না কেন, সে খুব চিন্তায় আছে যে ফোনটা কী হলো না হলো, কিন্তু সে জানে না যে কে পেয়েছে। কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবাই যেন এরকম, আমরা যদি এরকম করি, কারোর কিছু হারিয়ে গেলে, আমারও কোনো দিন কিছু হারাতে পারে, যেন আমরা পেয়ে যাই। পথ চলতে গেলে মানুষের বিপদ ঘটে, হোঁচট লাগে। কিন্তু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যেন বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি এখন থানায় যাচ্ছি, চলুন থানাতে গিয়ে আমি সব দেখাচ্ছি। দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মোহনপুর থানা, টিটাগড় থানায় গেছিলাম, যেহেতু আমার এটা ওয়্যারলেসে পেয়েছি, যিনি মোহনপুর থানার আন্ডারে। আমি ফোনটা জমা দিয়ে দিয়েছিলাম।
যেনার ফোন হারিয়ে গেছেন উনি পেয়ে গেছেন ফোন। দেখুন এখানে এই ম্যাডাম দাঁড়িয়েছেন আর স্যার দাঁড়িয়েছেন। এই যে ফোনটা আমি কালকে যে কুড়িয়ে পেয়েছিলাম ওনাদের মুখ থেকে শুনে নিন, ওনাদের অ্যাড্রেস ওনাদের সব কিছু ওনারা বলে দেবেন, শুনে নিন। সব ফোনটা এক্স্যাক্টলি আমার হাজবেন্ডের ছিল। কালকে বাইক চালানোর সময় কোনোভাবে পড়ে গেছে পকেট থেকে, ও বুঝতে পারিনি। তো বাড়িতে যথারীতি আমাদের মধ্যে এই নিয়ে একটা ঝামেলা চলছিল। ওই মুহূর্তেই দাদা ফোন করেছে। আমি দাদাকে একটু মিসবিহেভও করে দিয়েছি ওই টাইপটা। আসলে মানে ফোনটা অনেক কিছু ডকুমেন্টস আছে, তো সেক্ষেত্রে খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, আপনি পেজে খুব রেয়ার সিভিলিয়ান হেল্প করতে এগিয়ে আসেন। থ্যাঙ্কস, রিয়েলি থ্যাঙ্কস। থ্যাঙ্কস, ওয়েলকাম। আর এরকম আপনারাও চাইলে এরকম যদি কিছু খাওয়া যায় আপনারা চাইলে ফেরত দিয়ে দেবেন। আর আমাদের ম্যাডামের বাড়ি হচ্ছেন, অ্যাড্রেস হচ্ছে ম্যাডাম অ্যাড্রেস দেবপুকুর অ্যাড্রেস সারদাপল্লী, দেবপুকুর সারদাপল্লী। যাই হোক আপনারাও যদি পান এরকম সবাইকে হেল্প করবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে এগুলো পেয়ে ওনারা খুব খুশি হয়েছে। কতটা খুশি, আপনারা খুশি তো? হ্যাঁ অবশ্যই খুশি, কেননা ফোন শুধু ফোন না, টাকা দিলে ফোন কেনা যায়, কিন্তু তার মধ্যে থাকা ভাইটাল ডকুমেন্টস ভেরি ইম্পর্টেন্ট। আর এখন তো এআই এর যুগ, কোথা থেকে কি হয় কেউ বলতে পারে না। ম্যাডাম স্যার খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন মানুষের উপকার লাগে। হেল্প করেন, থ্যাংক ইউ। দেখেন আসুন দাদা, দাদা আসুন। দেখুন ম্যাডাম, আমি, স্যার সবাই দাঁড়িয়েছেন, ফোনটা পেয়ে গেছেন, খুব খুশি। আপনারা ভালো শেয়ার করবেন। আর এরকম যদি কারোর কিছু হয় আপনারা সবাই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এটা একটা সতর্কমূলক বার্তাই যাবে সবার কাছে। হ্যাঁ, দাদা যে কাজটা করেছে আজকালকার দিনে কেউ করে না, আজকালকার দিনে খুব কেউ করে না, rare লোক রেয়ার করে। লোকই করে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমি এক্সপেক্টই করিনি কেউ পেয়ে অ্যাটলিস্ট ফেরত দেবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আবার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মোহনপুর মনপুর থানার সামনে, মনপুর থানার সামনে। ধন্যবাদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।